ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি সোমবার করি, আর কিভাবে মহাদেবকে পুজো করতে হয় সাধারণভাবে আমি যেভাবে করি সেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি মহাদেবের একজন সামান্য ভক্তমাত্র সন্তান। আমি হয়তো সেবাতে অনেক ভুল বা ত্রুটি করতেই পারি, কিন্তু ভোলে বাবা মহাদেব অল্পেতেই সন্তুষ্ট। তাই সব ভুল দোষ আমার জানে ক্ষমা করে আমাকে মন ভরে আশীর্বাদ করবেন এবং আমার স্বামী সন্তান সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আর আমার সুস্থ জীবনযাপনে কোনো রকম বাধা না করে আশীর্বাদ প্রদান করবেন। তো চলুন আমি কিভাবে আমার মহাদেবকে সেবা করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মহাদেব হলেন সৃষ্টির দেবতা, তাই শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ, আর সেই বিষ পান করে পুরো পৃথিবীকে রক্ষা করেছিলেন মহাদেব। তাই মহাদেবের কষ্ট নিবারণের জন্য গোটা শ্রাবণ মাস ধরে মহাদেবকে জলাভিষেক করা হয়। মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষরা তার আরাধনায় মেতে থাকেন। অনেকেই এই শ্রাবণ মাসে 4টি সোমবার পালন করেন, আবার কেউ 16টা করেন। আবার অনেকেই গোটা শ্রাবণ মাস ধরে নিরামিষ খায়। আবার কেউ কেউ বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বরে জল দিতে যায়। অনেকে অনেক রকমই করেন। পুরাণ মতে এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস। কথিত আছে, দেবী সতী দেহত্যাগ করার পর তিনি আবারও দেবী পার্বতী রূপে জন্ম নেন। এরপর দেবী পার্বতী মহাদেবকে আবারও নিজের স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন। অবশেষে দীর্ঘদিনের সাধনার ফলস্বরূপ মহাদেব সন্তুষ্ট হয়ে যান এবং এই শ্রাবণ মাসেই নাকি দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তাই হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাসও বলে মনে করা হয়। কথিত আছে দেবী মহাদেবকে কথিত আছে দেবাদিদেব মহাদেব তার শ্বশুরমশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন যে এই শ্রাবণ মাস তিনি তাদের বাড়িতে থাকবেন, আর আর তিনি সেখানে নাকি থেকেও ছিলেন। আর এই শ্রাবণ মাসে আবার অনেক বিবাহিত মেয়েরা হাতে সবুজ চুড়ি পরে। সবুজ হলো সুন্দর, শান্তি এবং সৃষ্টির প্রতীক, তাই এটাকে অত্যন্ত শুভ বলে মনে করে অনেকেই। তাই সবুজ চুড়ি পরেন স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু আমি পরিনি। এটা অনেক নিয়ম মেনে পড়তে হয়। নিজে পড়লে আরও 4জনকে সবুজ চুড়ি দান করতে হয়। এটাতেও পৌরাণিক কথিত আছে যে এখানে নাকি পার্বতী একা স্বামীর সৌভাগ্য গ্রহণ করতে চান না, পুরো প্রকৃতি আরও পৃথিবীর মানুষজনকে সৌভাগ্য দান করার জন্য তিনিও নাকি দান করেই পড়েছিলেন। আর তাই একা পড়া যাবে না, আমি পড়লে আরও 4জন সধবা মেয়েকে পড়াতে হবে। আর এটা কিন্তু কুমারী মেয়েকে পড়া যায় না, কিন্তু এখন ট্রেন্ড হিসাবে সবাই পড়ে, সেটা যে যার ব্যক্তিগত পছন্দ। আমি প্রথমে মালা গেঁথে কয়েকটা আকন্দ ফুলের মালা গেঁথে শিবকে অভিষেক করে নিচ্ছি। আমি প্রথমে শিব ঠাকুরকে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করে আবারও শুদ্ধ জল দিয়ে স্নান করে
মহাদেবকে একটা বেলপাতাকে উল্টো করে রেখে দিয়েছি। তারপর তাতে আকন্দ ফুলের মালা দিয়েছি আর একটা কলকা ফুল, একটা নীলধুতরা। এই ফুলগুলো সবগুলোই নাকি মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। তারপরে দুলফা, কয়েকটা আতপ চাল আর সবশেষে 1 টাকার কয়েন। আমার কাছে তো পঞ্চপ্রদীপ নেই, তাই যেভাবে এমনি ঘিয়ের প্রদীপ সাজিয়েছিলাম সেটা দিয়েই ঠাকুরকে আরতি করেছি। তারপরে ধূপ দিয়ে আরতি করেছি। করার পরে বিশুদ্ধ জলের সাথে গঙ্গা জল মিশিয়ে মহাদেবের মাথায় 3 বার ঢেলেছি আর 108 বার মহাদেবের নাম ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে মহাদেবকে ডেকেছি। আর পুরো কাজটা করার সময় অবশ্যই ওং নমঃ শিবায় বলবেন, কারণ এতে মহাদেবকে ডাকা হয় আর এটাই নিয়ম বলে আমি জানি। ভুল হতেও পারে, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি জানি। আর অনেকেই হয়তো বলবেন যে আমার কাছে নাগরাজ আর নন্দী মহারাজ নেই। আমিও সত্যি জানতাম না। আমাকে পরে ঠাকুরমশাই দেখে বলল যে শিব পুজো করলে নাগরাজ আর নন্দী মহারাজকে রাখতেই হবে। আমি তো জানি না। আমাকে আমার শাশুড়ি মা শিব ঠাকুরটা মেলা থেকে এনে দিয়েছিল, আমি প্রতিষ্ঠা করে দিয়েছি আর নিত্যদিন সেবা করি, তাই আমি জানতাম না। আর এই ভুলটাই আমি করেছি। এই ভুলটা আপনারা কখনো কেউ করবেন না। যদি মহাদেবকে রাখেন তার সঙ্গে একটা ত্রিশূল আর নন্দী মহারাজ আর নাগরাজকে অবশ্যই রাখবেন, তাতে বাস্তুর কল্যাণ হয়। আমি তো ভুল করেছিলাম, অজান্তে ভুল হলে জানি মহাদেব নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ধৈ নিত্যং মহেশং রজতু গিরিনিভং চারুজন্দাবতং সম। আমি তো অত পুজো করতে পারি না, জানি না কিভাবে করতে হয়, কিন্তু যতটুকু জানি মন থেকে নিজের মতো করে করতে হয়, আমি সেটাই করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে বা আমি কিছু ভুল বলে থাকি, খারাপ কমেন্ট না করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। চলুন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।